আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে সূরাতুল ফাতিহা দিয়ে বা আলহামদু সূরা দিয়ে যে কোনো রোগের জন্য মুক্তি লাভের জন্য আপনি আমলটি করতে পারেন। এবং সূরাতুল ফাতিহার এই আমল করে কেউ যদি পানি পান করে, কোরআনের বরকতে, সূরাতুল ফাতিহার বরকতে রব্বে কারীম তার যেই রোগের জন্যই পান করবে আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের মধ্যে অন্যতম দামি একটি সূরা, যাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। এবং সূরাতুল ফাতিহার আরেকটি নাম হইতেছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা নামেও, এই নামেও পরিচিত। সূরাতুল ফাতিহার একটা নাম হইতেছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার অনেক ফজিলত আছে, অনেক গুণগান আছে। কেউ যদি সূরাতুল ফাতিহার উপর আমল করে, আল্লাহ পাকের নিকট দোয়া করে, তো রব্বে কারীম তার দোয়াকে কবুল করে থাকেন। কেউ যদি সূরাতুল ফাতিহার আমল নিয়মিত করে, মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এরকম বহু ফজিলত আছে সূরাতুল ফাতিহার। তো আজকের মূল বিষয় হইতেছে সূরাতুল ফাতিহার আমল দিয়ে যে কোনো রোগ থেকে মুক্তি লাভের জন্য পানি পড়া দিতে পারেন বা পানি পড়া পান করতে পারেন। অন্যের জন্য দিতে পারবেন, নিজের জন্য করতে পারবেন। কিভাবে? চলুন। ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সহিত প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে শুরু করবেন। এরপর থেকে যতবার শেষ হবে আবার শুরু করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যতবার শেষ করবেন বিসমিল্লাহ দিয়ে আবার শুরু করবেন। এইভাবে 41 বার গনে গনে আলহামদু সূরা ধীরে স্থিরভাবে সুন্দরভাবে তারতিলের সাথে তাসবিদের সাথে তেলাওয়াত করবেন। তাড়াহুড়া করে না, মহাব্বতের সাথে, আজমতের সাথে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে পানিতে ফু দিবেন। সেই পানিটা নিজেও পান করবেন অথবা অন্য কারোর জন্য আপনি দিতে পারেন, অথবা আপনি আমল করছেন, আপনার পুরা পরিবার, গোটা পরিবার ওই পানি পড়াটা পান করতে পারেন। এইভাবে সূরাতুল ফাতিহার আমল দিয়ে পানি পড়া একাধারে প্রতিদিন আমল করবেন, প্রতিদিন পান করবেন। এইভাবে একাধারে 41 দিন করে যাবেন, কম হলেও 21 দিন করবেন। দেখবেন রব্বে কারীম এই সূরাতুল ফাতিহার বদলতে, বরকতে, কোরআনে কারীমের বরকতে যে কোনো যত বড়ই রোগ হোক না কেন, যতই কঠিন রোগ হোক না কেন, যদি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, আজমতের সাথে করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস রব্বে কারীম আপনাকে রোগ থেকে অবশ্যই মুক্তি দান করবে। কারণ কোরআনে কারীমের আমল কখনই বিফলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।